মানে শুধু একটা শব্দই করছে, আমি এখন কি করব? এটা বললে উনি আস্তে নিচে ভিতরে ঢুলে বলল। ছিল না। তারপর ঈদের পরে আজকে প্রথম কাজে গেছে। তো ওই জায়গায় হচ্ছে সেপটিক ট্যাঙ্ক হচ্ছে ভিতরে গ্যাস জমছিল। উনি তো এই কাজ করে অভ্যস্ত আগে থেকে, অন্তত 10 বছর ধরে এই কাজই করে। তো ওই ভিতরে ঢুকছে পর নাকি একটা আওয়াজ আসছে, আর উনি মানে পড়ে গেছে, আর শব্দ নাই তো ডাকাডাকির পর এই যে অন্যজন নাকি উনি হচ্ছে ওই ওয়ার্কশপের মালিক নাকি। তো উনি গেছে ওনার দেখতে বা উদ্ধার করতে, উনিও মানে ভিতরে নামছে পারে আর উঠতে পারে না। সরকারদের যে সেফটি থাকা দরকার সেটা আমাদের এলাকায় নাই। আর এই যে রাজমিস্ত্রি যে সেফটি ট্যাঙ্কে ঢুকছে ও নিজেই নূতন সম্ভবত, যদিও জানতো, যারা পুরানা তারা জানে যে একটা সেপটিক ট্যাঙ্ক কমপক্ষে 1 সপ্তাহ মুখটা খোলা রেখে গ্যাসটা বের করতে হয়, অথবা ফ্যানের বাতাস দিয়ে গ্যাস বের করতে হয়, তারপরে ওর ভিতরে যে বাঁশ কাঠ থাকে ওগুলো বের করতে হয়। ও নিজেই সম্ভবত এটা জানে না, আর এইটা জানানো উচিত। লোকেশন জানতেছে, আমি লোকেশন বলতেছি। এরপরে একটু পরে দ্বিতীয় ব্যক্তি আসলো, যিনি দ্বিতীয় আরেকজন মারা গেছে জাফর নামে। উনি আসলো, উনি আইসা মানে কারো কিছু বোঝার মতনও ওই দিল না। উনি আইসেই শার্টটা খুলে উনি নিজে নামে গেল। নিচে নামার পরে পরে উনি সাথে সাথেই মানে শুধু একটা শব্দই করছে, আমি এখন কি করব? এটা বললে উনি আস্তে নিচে ভিতরে ঢুলে বলল। এই সংবাদের ভিত্তিতে আমাদের থানার যে মোবাইল টিম আছে টিমকে সেখানে পাঠায়। মোবাইল টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং দেখে যে দুজন সেপটিক ট্যাঙ্কে দুই ব্যক্তি নেমেছিল। প্রথমে একজন জাহিদুল ইসলাম নামে একজন নামে, তাকে সে নামার পরে সে সেখানে অজ্ঞান হয়ে যায় এবং এই দেখে পরবর্তীতে জাফর নামে অপর এক ব্যক্তিকে, যিনি বাড়ির মালিক ইউসুফ মৌলানা, উনি সংবাদ দেওয়ার পরে উনি আসে। এসে আবার দ্বিতীয়বার উনিও নামে, তাকে উদ্ধার করার জন্য নেমে গিয়ে উনিও সেখানে না উঠলে তখন থানা পুলিশকে ইনফর্ম করা হয়। থানা পুলিশ সেখানে থানা পুলিশের যে মোবাইল টিম ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখে ফায়ার সার্ভিসকে সংবাদ দেওয়া হয়। ফায়ার সার্ভিস এসে ট্যাঙ্কি ভেঙে তাদেরকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে যে ট্যাঙ্কের হয়তো বাতাস বিষাক্ত গ্যাস জমেছিল, এর কারণ হতে পারে। তারপরেও আমরা মৃতদেহ উদ্ধার করে সদর হসপিটাল ওই আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। সেখানে নিয়ে যাওয়ার ফলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। তো এখন মৃত্যুর কারণ জানার জন্য আমরা মৃতদেহকে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হসপিটালের মর্গে প্রেরণ করেছি। এখন এই সংক্রান্তে অপমৃত্যু মামলা রুজু হয়েছে এবং আমরা ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রকৃতপক্ষে মৃত্যুর কারণ জানা যাবে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ